এখানে তো আসবো। আচ্ছা আমি বসে রয়েছি। যারা বৈধভাবে করবে তারা থাকুক আমি মনে করি, কিন্তু অবৈধ তাকে না থাকুক। নমস্কার, লটারি সংবাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কবে অফলাইন হবে বারাসাত, আজকের আলোচ্য বিষয়। বারাসাতের বিভিন্ন জায়গায় দিন দিন বেড়ে চলেছে অনলাইন লটারির কারবার। এ বিষয়ে সত্যতা জানতে লটারি সংবাদের প্রতিনিধিরা গিয়েছিল বারাসাতের বিভিন্ন অঞ্চলে। আসুন একবার দেখে নিই ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে কি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দেখতে থাকুন ছোট্ট প্রতিবেদন। রাজ্যে নিষিদ্ধ অনলাইন লটারির প্রাদুর্ভাব যেভাবে দিন দিন বেড়েই চলেছে, বারাসাতেও তার কিছু পরিবর্তন দেখা গেল না। দিবালোকে জনবহুল অঞ্চলে চলছে কিছু অনলাইন লটারির ব্যবসা। আগে দেখে নেওয়া যাক সেই ছবিটা। এই তো হলো সুন্দর করে সাজিয়ে রাখা ওই অবৈধ অনলাইন লটারির সেই দোকানের ছবিটা। এবার যে ব্যক্তি এই পুরো খেলার পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন, ওনার কি বক্তব্য সেটা একবার শুনে নেওয়া যাক। কতবার খেলা হয়? বসে রয়েছি। আচ্ছা, যেটা বলতে হবে এখানে তো আসবো। আচ্ছা আমি বসে রয়েছি। আপনি বসে রয়েছেন, মানে আপনি কি এটা পরিচালনা করেন? এখানে আসবে বসে রয়েছি। ও আচ্ছা, বলছি এটা কি অবৈধ আপনি জানেন? সরকারি নোটিশ করেছে। যে অঞ্চলে এই সমস্ত ব্যবসা দিনের পর দিন চলছে, সেই সমস্ত অঞ্চলের স্থানীয় মানুষ কি বলছে সেটাও শুনে নেওয়া উচিত। শুনে নি তাদের কি বক্তব্য। অনলাইন যে লটারি খেলা হয় আপনি জানেন? অনলাইন হয়, অনলাইনই হয়। হ্যাঁ, মানে জানেন এটা আপনারা? হ্যাঁ, কতদিন ধরে চলছে? এই তো চলছে আজ 5-7 বছর ধরে। 5-7 বছর ধরে চলছে। কিন্তু সরকার তো নোটিশ জারি করে দিয়েছে যে অনলাইনকে বন্ধ করার জন্য। এটা তো আমরা জানি না, যারা ইয়ে করে রেখেছে তারাই জানে। অবৈধ ব্যবসার জালে মানুষের জড়িয়ে পড়ার ফলে ওই অঞ্চলের স্থায়ী ব্যবসায়ীরা কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন একবার শুনে নিই তাদের আর্তনাদ। এই যে পারিপার্শ্বিকে আপনাদের এই চত্বরে বিভিন্ন অনলাইন সাট্টা জুয়া যে চলছে, তার ফলে কি আপনাদের বৈধ ব্যবসায় কতটা মন্দা হচ্ছে? না, কিছুটা তো এফেক্ট তো পড়ছেই, অবশ্যই পড়ছে। এই অনলাইন যে সাট্টা বা এই অনলাইন যে গেম বা এই লোটো ফোটো কিছু আছে, যার জন্য কিছুটা এফেক্ট তো পড়ছে। কি আজিয়া শুনে গেছে বৈধভাবে যারা চলছে তাদেরকে, যাদের বৈধ, যারা গভর্নমেন্টকে সরাসরি গভর্নমেন্টের সঙ্গে ট্যাক্সেবল ব্যবসা করে, গভর্নমেন্টের সঙ্গে ইয়ে করে চলে, যেমন আমরা লটারিটা আমরা যেভাবে করি, এইভাবে যারা বৈধভাবে করবে তারা থাকুক আমি মনে করি, কিন্তু অবৈধ তাকে না থাকাই ভালো। মাতা লটারির কর্ণধার চন্দন কুমার পাইনের মতামত হলো অবৈধ না থাকাই শ্রেয়। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে অবৈধ কারবার করা হচ্ছে, তাতে প্রশাসনের ভূমিকা কি তা নিয়েই এখন প্রশ্ন। এই ব্যাপারে স্থানীয় থানার সাথে যোগাযোগ করলে ইতিবাচক পদক্ষেপ করার আশ্বাস পাওয়া গেল। আজকের মতো প্রতিবেদন এখানেই শেষ করলাম। এভাবেই লটারি সংবাদের অল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবে ভরিয়ে তুলুন এবং সাথে থাকুন। নমস্কার।